আপনজন ছাড়া ঈদের আনন্দটা হলো একদম মূল্যহীন। আসলে পরিবার ছাড়া কোথায়, আমরা তো সবাই একটাই পরিবার, তাই না? ঈদের পূর্ণাঙ্গ অনুভূতি পাচ্ছি না। It sounds weird. সবাই থাকে বাসায় আর আমরা থাকি অফিসে। ঈদের সকাল, চারদিকে আনন্দ, নতুন পোশাকের গন্ধ, শ্যামাইয়ের মিষ্টি সুবাস, পরিবারের সঙ্গে হাসি আড্ডা। সবাই তখন ব্যস্ত নিজের ঈদ নিয়ে। কিন্তু ঠিক সেই সময়ই কিছু মানুষ ছুটছে অন্য এক দায়িত্বে। কারণ যখন সবাই ঈদ উদযাপন করে, সাংবাদিকরা তখন মানুষের ঈদের গল্প পৌঁছে দেয় মানুষের কাছেই। আমরা রয়েছি বাংলা পোস্টের অফিসে। এখানে আজকে ঈদের দিন হলেও সবাই আসলে কর্মব্যস্ততায় ব্যস্ত। আমাদের এদিকে রয়েছে ভিডিও এডিটররা, যারা ঈদের দিনও আজকে আসলে কাজ করছেন। ঈদ উপলক্ষেও কিন্তু তাদের যে বাড়িতে গিয়ে যে ঈদ আনন্দ, সেটি আসলে নেই। ঈদের মধ্যেও সঠিক সময় সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করছেন এই পাশে। আমাদের এই পাশে থাকেন বিশেষ সাব এডিটররা, তারাও কিন্তু আসলে এই ঈদের সময় কর্মব্যস্ততার মধ্যেও সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছেন। ঈদের মধ্যেও ঈদ আনন্দ না কাটিয়ে তারা কাজ করে যাচ্ছেন। কারো হাতে ক্যামেরা, কারো সামনে কম্পিউটারের স্ক্রিন, কেউ লাইভে, কেউ নিউজ ডেস্কে, কেউ বা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে শুধু একটি খবরের জন্য। আসলে পরিবেশ ছাড়া কর্মব্যস্ততার মধ্যে ঈদ আনন্দটা আসলে কেমন? আসলে অন্যান্য পেশার চাইতে এই পেশায় যারা আছে তাদের ঈদটা আসলে একটু ভিন্ন রকম। কারণ এখানে যে ঈদও পালন করতে হবে, কাজও করতে হবে। আর পরিবার ছাড়া ঈদ আসলে এটা প্রতিটা মানুষের জন্য কষ্টকর। তো সেই জায়গা থেকে যেহেতু গণমাধ্যমে চাকরি করি, যত বছর ধরে এই পেশায় আছি, বছরে 2টি ঈদের মধ্যে একটি গ্রামে কাটে আর একটি ঢাকায় কাটে। তো পরিবার ছাড়া এখানে খারাপ লাগলেও আবার ভালো লাগে যে আমরা এখানে যারা সহকর্মী আছি, এটি আমরা একটা পরিবার। ভাই, পরিবার ছাড়া আসলে ঈদের অনুভূতিটা কেমন? আসলে পরিবার ছাড়া কোথায়, আমরা তো সবাই একটাই পরিবার, তাই না? মানে আমাদের এটাই তো ভালো লাগার বিষয়। হয়তো এক্সট্রা একটা বেনিফিট পাইতাম, বাচ্চা স্ত্রীদের সাথে থাকতাম বা রক্তের রিলেটিভ কারোর কাছে থাকতাম, কিন্তু এখানে কেউ রক্তের থেকে কম না। আর সবথেকে বড় কথা হইলো, আমরা হইলাম জাতির বিবেক, জাতির চোখ। ঈদের দিনেও থেমে থাকে না নিউজ রুম। হেড অফ নিউজের চোখ তখন প্রতিটি ব্রেকিং আপডেটে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটল কিনা, কোথাও মানুষের ভোগান্তি, আবার কোথাও আনন্দের গল্প। সব কিছু ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা দর্শকের কাছে, সেই চিন্তায় কেটে যায় পুরো দিন। অন্যদিকে হেড অফ ডিজিটালও ব্যস্ত অনলাইন ট্রাফিক সামলাতে। কোন খবর আগে যাবে, কোন ভিডিও মানুষ বেশি দেখছে, কিভাবে দ্রুত অথচ নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া যায়, ঈদের দিনও তাদের যুদ্ধটা চলে নীরবেই। নিউজ ডেস্কের কর্মীরা তখন একের পর এক কপি এডিট করছে, রিপোর্টাররা মাঠে দাঁড়িয়ে লাইভ দিচ্ছেন রোদে বৃষ্টিতে ভিড়ের মধ্যে, ভিডিও এডিটর কাট করছেন ফুটেজ। সত্যি বলতে ঈদের পূর্ণাঙ্গ অনুভূতি পাচ্ছি না। অন্যবার ঈদের সময় বাড়িতে থাকতে সকালে বন্ধুদের সাথে ঈদগাহে যাওয়া, ঈদ থেকে এসে গরু কাটাকাটি করা, তারপর দুপুরে গরম গরম গরু খাওয়া, বিকেলে আবার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, সবকিছু মিস করছি আর কি। গ্রাফিক্স টিম বানাচ্ছে থাম্বনেইল, প্রডিউসার সময় মিলাচ্ছেন বুলেটিনের, আর এই ভিডিওর সঙ্গে যে কণ্ঠটা শুনছেন সেটাও একজন সংবাদকর্মীর দায়িত্বেরই অংশ। মাইক্রোফোনের ওপাশ থেকেও চলে আরেক ধরনের ঈদ ডিউটি। কেউ হয়তো পরিবারের সঙ্গে সকালের নাস্তাটাও করতে পারেনি, কারো ছোট সন্তান অপেক্ষা করছে বাবা কখন আসবে, কারো মা ফোন করে বলছেন একটু হলেও বাসায় আয়। কিন্তু দায়িত্বের কাছে অনেক সময় আবেগকেও হার মানতে হয়, কারণ তারা জানে একটি খবর শুধু খবর নয়, এটি মানুষের জানার অধিকার। তাই নিজেদের ঈদকে একটু দূরে সরিয়ে রেখে তারা মানুষের ঈদকে তুলে আনে পর্দায়। ইয়াসিন ভাই, আপনার কাছে আসলে ঈদের দিন অফিস করতে কেমন লাগছে? It sounds weird. তুহিন ভাই, আমি এটা আমার প্রথম ঈদ পরিবারের থেকে দূরে কর্মস্থলে। ভালোই লাগতেছে। আসলে আমরা কাজের ব্যস্ততা থাকলে সুখ দুঃখ ভুলে যাই, তো আমি আসলে এনজয় করতেছি। আমি নিজেকে অনেক ব্লেসফুল মনে করি যে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে খুব ফ্রেন্ডলি একটা ওয়েদারে কাজ করতে পারতেছি। এই জন্য সবাইকে ঈদ মোবারক। সবাইকে প্রথম জানাই ঈদ মোবারক। আসলেই ঈদের দিনে অফিস করাটা অন্যরকম অনুভূতি। আর সবাই থাকে বাসায় আর আমরা থাকি অফিসে, মানুষের কল্যাণে, এবং মানুষকে খবর পৌঁছে দেওয়া হচ্ছে
আমাদের কাজ। এই জন্য ঈদের দিনে এনজয় ফিল করি যে মানুষের কাছে সংবাদটা দিতে পেরে, এইটুকু। হয়তো ক্যামেরার ওপাশে থাকা সেই মানুষগুলোর হাসি সবাই দেখে, কিন্তু ক্যামেরার পিছনে থাকা ক্লান্ত মুখগুলো খুব কম মানুষই দেখে। তবুও অভিযোগ নেই, কারণ এটাই তাদের পেশা, এটাই তাদের দায়িত্ব, আর এটাই তাদের অন্যরকম ঈদ। সবার ঈদ পরিবারকে নিয়ে, আর সাংবাদিকদের ঈদ মানুষকে খবর পৌঁছে দেওয়ার মাঝেই। খবরের পেছনে হারিয়ে যাওয়া এই মানুষগুলোর জন্য রইল সম্মান আর নিঃশব্দ ভালোবাসা। শামসুর রহমান, নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।